ইসরায়েলের অত্যাচারে ফিলিস্তিনিদের উপর আল্লাহর গজব নেমে আসছে, দাবানলে পড়ছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল হোসেন। আজকে ইসরায়েলের দাবানল নিয়ে আসি আপনাদের সাথে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম অত্যাচার ও গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আল্লাহর ক্রোধ প্রকাশ পেতে শুরু করেছে। সম্প্রতি ইসরায়েলের ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে, যা তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করছে। এই দাবানলকে অনেকেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের জুলুমের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসাবে দেখছেন। স্থানীয় সময় গতকাল থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে, যা দ্রুত তেল আবিব সহ কাছের বসতিগুলো গ্রাস করে। আগুন নিয়ন্ত্রণ আনার জন্য ইসরায়েলের ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী, সামরিক বাহিনী ব্যতিব্যস্ত হয়েও আগুন নিয়ন্ত্রণ করতে অক্ষম। প্রাথমিকভাবে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়াকে এই দাবানলের কারণ হিসাবে দায়ী করা হলেও অনেক বিশ্লেষক ও ধর্মীয় নেতা এটিকে ইসরায়েলের অত্যাচার ফলাফল হিসাবে ব্যাখ্যা করছেন। ফিলিস্তিনের এক ধর্মীয় নেতা বলেন, আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীল, তিনি বান্দাদেরকে অনেক সুযোগ দেন, কিন্তু জালিমদের শাস্তি দিয়েই থাকেন। ইসরায়েল ফিলিস্তিনিদের রক্ত দিয়ে তাদের ভূমি রঞ্জিত করছে, শিশু নারী বৃদ্ধ নিধন করছে। এখন আল্লাহর গজব তাদের স্পর্শ করছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দাবানলের কারণে হাজারের অধিক বাড়িঘর পুড়ে ছাই হয়েছে এবং বহু লোকের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনিরা এই ঘটনাকে ইসরায়েলের জন্য একটি ঐশ্বরিক শাস্তি হিসাবে দেখছেন। তাছাড়া এই মুহূর্তে ইসরায়েলের হাজার হাজার দমকল বাহিনী, সামরিক বাহিনী তাদের হেলিকপ্টার নিয়ে এই দাবানল নিয়ন্ত্রণ করার প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত চেষ্টাই বিফলে। তাদের এই দাবানল নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের হাতে এখন আর নেই। দাবানল শুরুতেই অল্প জায়গায় থাকলেও এটা এখন ব্যাপক বিস্তার লাভ করছে। দেখতে দেখতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এটা এখন হাইওয়ে রোড পর্যন্ত চলে এসেছে, যেটা শুরুতেই অল্প ছিল, কিন্তু এখন এটা ব্যাপক বিস্তৃতি লাভ করছে। আল্লাহর গজবে তাদের সব প্রায় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের সমস্ত ইউনিটগুলোও এটা নিয়ন্ত্রণ করতে অক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষ হয়ে মানুষ হ্যাশট্যাগ ব্যবহার করছে, গাজা আনফায়ার্ড, হ্যাশট্যাগ ডিভিশন জাস্টিস, এগুলোর মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করছে। গাজার এক যুবক বলেন, ইসরায়েল আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমাদের শিশুদের হত্যা করছে। আজ আল্লাহ তাদের নিজের আগুনে পুড়িয়ে দিচ্ছেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনের পক্ষে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের দাবি, যতদিন না তারা এই জুলুম বন্ধ করবে, ততদিন আল্লাহ শাস্তি থেকে তাদের মুক্তি নেই। এই দাবানল কি আসলেই ইসরায়েলের জন্য একটি ঐশ্বরিক সতর্ক বার্তা, নাকি এটি প্রকৃতি দুর্যোগ? যাই হোক, ফিলিস্তিনিরা বিশ্বাস করেন আল্লাহর ন্যায় বিচার অবশ্যই একদিন প্রতিষ্ঠিত হবে এবং ফিলিস্তিনি অবশ্যই একদিন স্বাধীন হবে। আল্লাহ হাফেজ।